সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রচ্ছদে নবগ্রহ যন্ত্রের ছবি ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংস্থা সংগঠন ইতিমধ্যে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রচ্ছদে নবগ্রহ যন্ত্রের ছবি ও ম্যাজিক বর্গসমূহ অধ্যায় নিয়ে এবারে আপত্তি জানিয়েছেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টার। তাদের মতে এগুলো অবৈজ্ঞানিক ধারণা ছড়ায়। সোমবার সংগঠনের তরফে এনসিইআরটিতে ডেপুটেশন দিয়ে এসব অংশ বই থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়ার জন্য দাবি করা হয় জ্যোতিষ বিষয়কে যেন পাঠ্য বইতে আনা না হয়। এদিন প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান সংস্থার প্রতিনিধিরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন এই বিষয়ে আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। যদিও বড় ছাত্র সংগঠনগুলোকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। সম্প্রতি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ত্রিপুরা সরকারের রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পক্ষ থেকে সপ্তম শ্রেণী গণিত বইয়ের প্রচ্ছদে রাহু, কেতু, সূর্য এবং চন্দ্রকে গ্রহ হিসাবে দেখানো হয়েছে। আমরা শুরু থেকেই এর প্রতিবাদে সামিল হয়েছি। আমরা জানি যে রাহু, কেতু এবং সূর্য, চন্দ্র এরা কোনো মতেই আধুনিক বিজ্ঞানের পরিভাষায় গ্রহ নয়, বরং সূর্য হচ্ছে একটি নক্ষত্র, চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ এবং রাহু, কেতু এদের কোনো বাস্তবিক অস্তিত্বই নেই। এছাড়া আধুনিক বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী গ্রহের যেই সংখ্যা আছে 8টি, তাদের মধ্যে পৃথিবীও আছে, ইউরেনাস, নেপচুন আছে, যেগুলাকে এই লিস্টের মধ্যে রাখা হয়নি। মূলত এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রাচীন জ্যোতিষশাস্ত্রের অন্তর্গত নবগ্রহের চিন্তাকে এখানে জোর করে চাপানো হচ্ছে। অতীতে যখন মানুষ বিভিন্ন ধরনের ভ্রান্ত চিন্তা দিয়ে সমাজকে ব্যাখ্যা করত, সেই পুরনো চিন্তাকেই, যেটা বিজ্ঞান একদিন ভেঙে নতুন চিন্তাকে প্রতিষ্ঠিত করেছিল, সেটাকে বাদ দিয়ে পুরনো চিন্তাকে নিয়ে আসছে। এই ধরনের বিভিন্ন ঘটনা ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান মনস্কতা প্রসারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের এখানে একটা ডেপুটেশন জমা দিতে এসেছি। আমরা দাবি রাখছি যে অবিলম্বে সপ্তম শ্রেণীর গণিতের বইয়ের প্রচ্ছদ থেকে নবগ্রহযন্ত্রের ছবি এবং তার ভিতরে অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ে ইতিহাস ও সংস্কৃতিতে ম্যাজিক বর্গ বলে একটি পরিচ্ছেদ আছে, যেখানে বিভিন্ন ধরনের কাল্পনিক গল্পের অবতারণা করা হয়েছে, সেটাকে অবিলম্বে বাদ দিতে হবে। পাশাপাশি বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য প্র্যাকটিক্যাল শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে এবং জ্যোতিষশাস্ত্রকে কোনো মতেই স্কুল শিক্ষার মধ্যে আনা চলবে না।